আসসালামু আলাইকুম। রান্না সেটা হলো ডিমের পানি তেলানি। আমাদের রংপুর অঞ্চলে এটা সবাই খেয়ে থাকে এবং আমার বাবারও খুব পছন্দ ছিল। কড়াইতে তেল দিলাম, দেওয়ার পরে আপনার তেলটা গরম হলে দেবো জিরা ফোড়ন। তো জিরা ফোড়ন দেবো, ভাজা হয়ে গেলে এখানে আছে আপনার হলো কাঁচামরিচ, পাকা মরিচ আর হলো পেঁয়াজ বাটা একটু তেলে দিয়ে দেবো। দেওয়ার পর আমি একটু ভেজে নেব, পেঁয়াজটার একটু কাঁচা গন্ধটা দূর করবো। দেখো বন্ধুরা, একটু মশলাটা একটু পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে। তখন আমি এখানে আদা রসুন বাটাটা দেবো, এক চামচ আদা রসুন বাটা দিলাম। আর একটু দেবো, যেহেতু ডিম অনেকগুলো 6টা ডিম দিলাম, একটু এটাও একটু ভেজে নেব। এটাও একটু ভাজার পরে আমি একে একে মশলাগুলো দেবো। এটা একটা আমাদের রংপুরের মানুষের কমন একটা খাবার, ডিমের পানি তেলানিটা সবাই পছন্দ করে। জলদি একটা রান্না, বেশিক্ষণ লাগে না, অল্প সময়ে রান্না হয়। মশলাটা একটু ভালো করে কষাইতে হয়, নাইলে একটু গন্ধ লাগে। তারপরে হলে আমি এক এক করে মশলা অ্যাড করবো। এই আপনি হলুদ গুঁড়ো, তারপরে হলো জিরার গুঁড়া একটু, তারপরে হলো একটু শুকনো মরিচের গুঁড়া, যেহেতু কাঁচামরিচ দিচ্ছি আমি বেশি মরিচের গুঁড়া দিব না। তারপরে এটা সব ভালো করে একটু মিশাবো। মিশার পরে আমি লবণ দেবো। রান্নাটা রংপুরের মানুষের খুব পছন্দ, আমার বাবাও খুব পছন্দ করতো রান্নাটা। আপনারাও রান্না করে খাবেন, দেখবেন ভালো লাগবে। যারা রংপুরের মানুষ তারা তো জানেন, যারা বাইরে আছে তারা চেষ্টা করবেন। এখন দেবো আমি লবণ আমি হাত দিয়েই দিই সবসময়। আমার হাতের মধ্যে খুব লবণ আমি হাত দিয়ে দিলেই বেশি ভালোবাসি, যে লবণটা ঠিক মতো নামটা আমি বুঝতে পারি। মশলাটা ভালো করেই কষাবো। মশলাটার মধ্যে এখন একটু পানি দিয়ে মশলাটা আমি ভালো করে একটু কষাই। সুন্দর বন্ধুরা, দেখুন মশলাটা ভুনা হয়ে গেছে, একটু ছিঁড়ে গেছে। এখন আমি এটাতে পানি দিয়ে দেবো পরিমাণ মতো। পানি দেওয়ার পরে এই পানিটা যখন ফুটে যাবে ভালো করে, তখন আমি ডিম একটা করে ভেঙে দেবো। পানিটা যখন ফুটে যাবে তখন ডিমটা আমি ভেঙে দেবো। ডিমটা ভেঙে দেওয়ার পরে এখন ঢেকে দিলাম। তারপরে আমি আপনার পানি এসেছে, একটু ভালো করে দেখা যায়, পানিটা ভালো করে ফুটে এসেছে। এখন আমি এই ডিমগুলো একটা করে ভেঙে দেবো ওই পানির মধ্যে। আমি এখন আপনি করার সামনে দিন ভালো সেটা। এই দেখুন, একটা, দুইটা, একটু আলাদা করে দিবেন, একসঙ্গেই দিবেন না, একটু ফাঁকা করে দিবেন। চারপাশে ঘুরায় ডিমটা একটা করে ভেঙে দেবেন। ডিম দেওয়ার পরে 5 থেকে 10 মিনিট পর তারপরে ডিমটা আবার উল্টায় দিবে। এক পাশ সিদ্ধ হওয়ার পরে তারপরে আরেক পাশ সিদ্ধ হবে, নাইলে ডিমটা কিন্তু ভেঙে যাবে, জিনিসটা দেখতে ভালো হবে না। এই যে দেখেন, আমি দিলাম 6টা ডিম ভেঙে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে আমি 5 মিনিট পর এসে আবার ঢাকনাটা খুলে উল্টায় দেবো ডিমটা, তখন আবার আপনাদেরকে দেখাবো। দেখো বন্ধুরা, রান্না করার পর ডিমটা এমন হবে। এখন আমার ডিমটা রান্না করা শেষ। আমি এখন এই যে দেখেন বাটির মধ্যে ঢেলে দিয়েছি ডিমের পানি তেলানিটা। এখন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক স্বাদ। অবশ্যই আপনারা বাসায় রান্না করে খাবেন। আল্লাহ হাফেজ।